বাংলাদেশ সরকারকে পরিষ্কার করে বলতে হবে চুক্তিটা হবে ভারত সরকারের সাথে বাংলাদেশের সরকারে। এখন মমতা কার্ডের নামে নতুন কোন কার্ড, নতুন কোন ইস্যুকে কোনোভাবে বাংলাদেশের মানুষ আমরা বরদাস্ত করব না। অবিলম্বে যৌথ নদী কমিশন সহ যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে যুক্ত করে ডিসেম্বরে বাংলাদেশের জাতীয় স্বার্থ রেখে কিভাবে আমরা নতুনভাবে চুক্তি নবায়ন করব সেই গুরুত্বপূর্ণ আলোচনা এখন থেকে শুরু করা দরকার। ইতিমধ্যে সরকার, আপনারা সবাই জেনেছেন, আমরা পদ্মা ব্যারেজের ব্যাপারে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে। আমি নিশ্চয়ই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমাদের 20-25টা অঞ্চলের ওই সমস্ত জেলার, শুধু জেলার কেবলমাত্র নদীর নাব্যতা নন, আমাদের মাটি, পানি, আমাদের কৃষি ভিত্তিক যে সভ্যতা তার সাথে যুক্ত। কেবল আমি উল্লেখ করব, ইতিমধ্যেই বিএনপির এই নীতিগতভাবে সিদ্ধান্ত থেকে নেওয়ার পরে বিভিন্ন গবেষক, পরিবেশবাদীরা অনেকে তারা বলছেন উপযুক্তভাবে পরিবেশ সমীক্ষা এখনো পর্যন্ত শেষ হয় নাই। এর পরিবেশগত সমীক্ষা আমি নিশ্চয়ই দেখতে চাইব। সরকার কার্যকরীভাবে এই চুক্তিটা শুরু করবার আগে যে সমস্ত উদ্বেগগুলো তৈরি হয়েছে, উৎকণ্ঠা তৈরি হয়েছে, পরিবেশগত সমীক্ষা সহ কি কি নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে, নিশ্চয়ই এটাকে যথাযোগ্য বিবেচনা, গুরুত্ব এখানে তারা প্রদান করবেন। দুই হচ্ছে তিস্তার অববাহিকার আমাদের পানির যে প্রশ্ন, আমরা পানির একটা সুষ্ঠু ব্যবস্থাপনা চাই। গত 55 বছর ভারতের খেয়াল খুশির উপরে আমাদের দেশটা আজকে চলছে। 54টা নদীর পানি প্রবাহে তারা অন্যায়ভাবে, অন্যায্যভাবে, আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করে একতরফাভাবে উজানে তারা পানি প্রত্যাহার করে চলেছে। এটা কোনো সৎ বন্ধুত্বের কোনো নমুনা না, এটা ভ্রাতৃত্বের কোনো নমুনা না। এবং একইভাবে তারা এখন দেখলাম আবার নতুন করে মেঘালয় থেকে শুরু করে ওই অঞ্চলে নতুন করে উজানে আবার তারা বাঁধ তৈরি করবার পায়তারা করছে। আমরা তিস্তার পানির যে উপযুক্ত ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার একটা মহাপরিকল্পনা সরকার অনেক দূরে এগিয়ে গেছেন। নিশ্চয়ই আমরা দেখতে চাইব জনগণকে যুক্ত করে তারা এই পানির ব্যবস্থাপনার ব্যাপারে একটা টেকসই, দীর্ঘমেয়াদী একটা পানির ব্যবস্থাপনার ব্যাপারে আমরা উদ্যোগ শুরু করতে পারবো। এবং এই সরকার তারা এ ব্যাপারে একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে তারা যদি এই সরকারের আমলে বাস্তবে তারা যদি কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারেন, দেশের মানুষেরা নিশ্চয়ই স্বাগত জানাবে। কিন্তু একটা কথা পরিষ্কার করে করা দরকার, আমরা পদ্মায় ব্যারেজ করি, তিস্তায় পানি ব্যবস্থাপনার আমরা ব্যবস্থা করি না কেন, কিন্তু ভারতের কাছ থেকে পানির যে ন্যায্য হিস্সা, এই দাবি কোনোভাবেই ছেড়ে দেওয়ার কোনো প্রশ্ন নাই। এই দাবিটাকে গুরুত্বের সাথে, জোরদারভাবে এই দাবিটাকে জাতীয় পর্যায় থেকে সরকারি উদ্যোগে যৌথ নদী কমিশনে এই দাবিটাকে উত্থাপন করা দরকার। কিন্তু আমি লক্ষণটা ভালো দেখছি না। এতদিন ধরে ভারতের কেন্দ্রীয় সরকার মমতা ব্যানার্জির কার্ড তারা খেলে আসছিলেন। যখন আমরা তিস্তার পানির শেয়ার দাবি করি, আমরা তিস্তার চুক্তি করি, বলছেন মমতা ব্যানার্জির জন্য নাকি এই চুক্তি করা যাচ্ছে না। পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে বিজেপির হিন্দুত্ববাদী সরকারে তাদের এখন রাজ্য সরকার গঠন করার পরে এখন নরেন্দ্র মোদীর মমতার কার্ড খেলার কোনো সুযোগ নাই। এখন সরকারকে, বাংলাদেশ সরকারকে পরিষ্কার করে বলতে হবে চুক্তিটা হবে ভারত সরকারের সাথে বাংলাদেশের সরকারে। এখন মমতা কার্ডের নামে নতুন কোন কার্ড, নতুন কোন ইস্যুকে